My dear audiences, Assalamu alaikum. Welcome to my spoken class. Now we will start the new spoken class. And my dear children, take your papers and pens. Now let's go to start the class. আজকে আমরা একটা ডায়লগ তৈরি করব বাবা এবং মেয়ের মধ্যে। বাবা অফিস থেকে ফিরল, ফ্রেশ হয়ে চা খেলেন। এবার মেয়েকে জিজ্ঞেস করছেন, সুমি, আগে ফাদার দিয়ে শুরু করি। বাবা বলছেন, বাবা অফিস থেকে ফিরে সুমিকে বলছে, সুমি, কাম অন বেবি অ্যান্ড সিট বিসাইড মি। অর্থাৎ, সুমি, এদিকে আসো আর আমার পাশে বসো। সুমি বলছে, এটাও বলতে পারে, কেউ ইচ্ছা করলে ড্যাডও বলতে পারে। সুমি বলছে, জাস্ট কাম ইন ফাদার, অথবা জাস্ট কাম ইন মাদার, কাম ইন ড্যাড। অর্থাৎ পুরোপুরি সেন্টেন্স এখানে বলার প্রয়োজন নেই। স্পোকেনের ক্ষেত্রে সংক্ষেপে বললেই হয় যে জাস্ট কাম ইন ফাদার, জাস্ট কাম ইন ড্যাড। এবার বাবা জিজ্ঞেস করছে, have you done your homework? বাবা সুমিকে জিজ্ঞেস করছে, have you done your homework? এখানে ফনেটিক্স গুলো খেয়াল করো। beside, যে বাবা বলছে, সুমি, come on baby and sit beside me. beside, এখানে আ, তারপরে এই ভাওয়েল সাউন্ডের শুধু নাম আ, ই, অর্থাৎ সাইড। তাহলে আমরা ভাওয়েল সাউন্ডগুলো খেয়াল করে করে বলবো। লেখার সময় আমরা যে বানান এখানে আসছে উপরে সেই বানানটাই হবে। এটা শুধু ভাওয়েল সাউন্ড। যেমন এইটার ভাওয়েল সাউন্ড হচ্ছে এই যে আ, লং আ, এটার নাম
এটা কোনো অক্ষরের নাম নয়, এটা লং আ, অর্থাৎ লং আ সাউন্ড। তাহলে উচ্চারণটা আসে কাম। আর যেখানে ক খ এর উচ্চারণ থাকে, আমি আগেও বলেছি যে ইংরেজরা ক খ কোনোটাই বলতে পারে না, আধো আধো করে মাঝামাঝি একটা উচ্চারণ করে। তাহলে সুমি come on baby, so Shumi come on baby and sit beside me. Shumi বলছে yes coming father. Father আবার বলছে have you done your homework? Shumi বলছে done but without English grammar. Shumi answer দিচ্ছে done but without English grammar, অর্থাৎ ইংলিশ গ্রামার ছাড়া অন্যগুলি করা হয়েছে। তো এরকম সংক্ষেপে, যত সংক্ষেপে বলা যায়, বিশেষ করে বলার ক্ষেত্রে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, লেখার ক্ষেত্রে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা আবার যাই, বাবা এখন কি বলছে। আমরা উপরের সেন্টেন্স মুছে দেব, নিচের দিকে লিখলে বেশি স্পষ্ট দেখা যায় না, সেই জন্য নিচের দিকে বেশি লিখবো না। দেখি ফাদার কি বলছে। ফাদার বলছে লেটস ডু অথবা লার্ন বাবা বলছে লেটস ডু আর লার্ন গ্রামার, now I will help. বাবা বলছে লেটস ডু আর লার্ন গ্রামার নাও, I will help. অর্থাৎ চলো এখন গ্রামার করবে আর অথবা শিখবে, একটা বললেই হবে। লেটস ডু আর লার্ন গ্রামার নাও, I will help. এখন খেয়াল করো, যেহেতু বাবা আর মেয়ের মধ্যে, বাবা আর ছেলের মধ্যেও হতে পারে, যারা তোমরা আমার স্টুডেন্ট বা অন্য কোনো জায়গার স্টুডেন্ট আসো 8, 9, 10 এরকম লেভেলের, তারা বাবাকে বলবে বাবা তুমি আমাদের সাথে এখন থেকে ইংলিশে কথা বলবে, স্পোকেন শিখতে হেল্প করবে। আমরা ইংলিশ স্পোকেন ভালো করে শিখতে চাই। যাদের বাবারা পারে তারা হেল্প করবে, অনেকের মাও পারে, তবে মা সাংসারিক কাজে নানান রকমভাবে ব্যস্ত থাকে, তো অনেক মা পারলেও বলতে চায় না। তো বাবারাই সাধারণত হেল্প করতে পারবে, অফিস থেকে আসার পরে যখন সন্ধ্যার পরে ফ্রি থাকবে বাবাকে হেল্প করতে বলবে। তাহলে আমরা নিচের দুটো সেন্টেন্স আবার প্র্যাকটিস করি। সুমি বলছে ডান বাট উইদাউট ইংলিশ গ্রামার, অর্থাৎ করেছি কিন্তু ইংলিশ গ্রামার ছাড়া। ফাদার বলছে লেটস ডু আর লার্ন ইংলিশ গ্রামার নাও, আই উইল হেল্প। ফাদার বলছে চলো এখন গ্রামার করবে বা শিখবে, আমি হেল্প করব। সুমি বলছে ওকে ড্যাড, থ্যাংক ইউ।
বাবাকে বলছে ওকে ড্যাড, থ্যাংক ইউ। এবারে আমরা আবার দেখি বাবা কি বলছে, উপরের লাইন মুছে ফেলি। বাবা বলছে হুইচ আইটেম, will you learn? বাবা বলছে হুইচ আইটেম will you learn? সুমি বলছে এখানে শুধু এটুকু বললেই হবে, রাইট ফর্ম অফ ভার্বস। অথবা যে যে আইটেম শিখতে চায় সে সেটা বলবে। আমি একটা উল্লেখ করলাম, যার যেটা প্রয়োজন সে সেটা বলবে। তাহলে বাবা জিজ্ঞেস করছে হুইচ আইটেম উইল ইউ লার্ন? সুমি বলছে রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে নেক্সট বাবা বলছে আমরা এই সেন্টেন্সটা মুছে দিব। মুছে বাবা এখন কি বলছে দেখি। Take papers and pens. বাবা বলছে take papers and pens. take papers and pens. আবার বলো, আবার বারবার বলো তোমরা, তাহলে সুন্দর প্র্যাকটিস হবে। ফাদার বলছে take papers and pens. এবার এই সেন্টেন্সটা আমরা মুছে দিব। সুমি বলছে I have taken that. অথবা শুধু যদি বলে yes I have, তাহলে আরো সুন্দর হয়। আমি অবলিক দিয়ে দিচ্ছি, yes I have। শুধু এটুকু বললেও সুন্দর। সেন্টেন্স কমপ্লিট। একটু হালকা আসছে, এটা একটু কালো করি। তাহলে সুমি শেষে কি বলছে, I have taken that অথবা yes I have। নাও আজকে আমরা যেটুকু ডায়লগ তৈরি করলাম, শিখলাম, এটা বারবার প্র্যাকটিস করব। তাহলে আবার আমরা এই সেন্টেন্সগুলো একটু বলি। ফাদার বলছে হুইচ আইটেম উইল ইউ লার্ন? হুইচ আইটেম উইল ইউ লার্ন? সুমি বলছে রাইট ফর্ম অফ ভার্বস। আবার বলি ফাদার হুইচ আইটেম উইল ইউ লার্ন? সুমি বলছে রাইট ফর্ম অফ ভার্বস। ফাদার বলছে টেক পেপারস অ্যান্ড পেন্স। সুমি বলছে ইয়েস আই হ্যাভ টেকেন দ্যাট। অথবা আরো সংক্ষেপে বলতে পারে, এখানে অবলিক দিয়ে দিই, ইয়েস আই হ্যাভ, অর্থাৎ হ্যাঁ বাবা আমি নিয়েছি, অথবা হ্যাঁ বাবা আছে আমার কাছে। তো যে কোনোটা
বোঝাবে, ইয়েস আই হ্যাভ বললে দুটোই বোঝাবে যে আমি নিয়েছি অথবা আমার কাছে পেপার এবং পেন আছে। তো আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট আবার আরেকদিন আরেকটা ক্লাসে নতুন কিছু শিখবো, and then I'll meet you. Now I'm finishing my class. Thank you all for joining my class, and যারা আমাকে সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ অল, আর যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and stay with me in another class. I hope you will be well and wait for my another class. Now I am ending the class. Allah Hafiz.